মা আপনারা আলবির কাছে যান, আপনাদের পায়ে ধরে আলবিরে খুঁজে বের করে আনবেন। আলবির কাছে যান, আপনারা আলবির কাছে আলবিরে ধরে আনবেন, আলবিরে ধরেন। আপনারা নরম জায়গায় আইসা ক্যামেরা ধরছেন, কি না বলবে সে, কি না বলবে। আপনারা ওই মেয়েটাকে ধরেন, যদি সুনাম সারা পৃথিবীর মানুষ জানে, কিচ্ছু তো বলা যায় নাই, আলবির কথা কিচ্ছু বলা যায় নাই, তো আলবির কথা কিচ্ছু বলা যায় বলে গেছেন আমাকে। না মা আপনারা আলবির কাছে যান, আপনাদের পায়ে ধরে আলবিরে খুঁজে বের করে আনবেন। আলবির কাছে যান, আপনারা আলবির কাছে আলবিরে ধরে আনবেন, আলবিরে ধরেন। আপনারা নরম জায়গায় আইসা ক্যামেরা ধরছেন, কি না বলবে সে, কি না বলবে। আপনারা ওই মেয়েটাকে ধরেন, যদি আপনারা যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন, তাহলে যে পরকিয়া কইরা একটা সারা পৃথিবী ধ্বংস করে দিতে তার কাছে যান আপনারা। না না বলে তোমরা শোনো, তোমরা তোমরা না 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 কবির ভাই, ওরা তোমরা চোখে সামনে শোনো, তোমরা কি জন্য, তোমরা কিসের জন্য? আরে ওরা তো কিচ্ছু করে নাই, ওরা কিচ্ছু করে নাই, তো ওরা আমাদের ক্যামেরা ধরবেন না। মন খারাপ, আসো এই ক্যামেরা বন্ধ কর। কবরস্থান জি জি আপনি বলেন, এটা কি ভাই কবরস্থান? হ্যাঁ, মাঝের যে কবরটা আপনি দেখতেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে কি আপনার ফ্যামিলিও তো কি এটা হ্যাঁ, এটা ওদের ফ্যামিলি কবরস্থান। আচ্ছা আচ্ছা, মানে এটা ফ্যামিলিগত আপনাদের যে ফ্যামিলি জি জি জি, ফ্যামিলি কবরস্থান জি। এটাই। আচ্ছা, এখানে ইকরা কি বাবা মা তো বেঁচে আছেন এখানে? হ্যাঁ, ইকরা বাবা মা বেঁচে আছে। ও একটাই সন্তান ছিল ওর আব্বা আম্মার, ওর কোনো ভাই বোন নেই, ও একাই। কেমন লাগছে যে উনি শুয়ে আছেন, এখানে শুয়ে আছেন? কেমন লাগছে? উনি কি যাওয়ার সময় ছিল? কেমন লাগছে বলতে আসলে কি, আমি আপনাকে সত্যি কথা বলতে আমি এখনো বিলিভ করতে পারতেছি না যে ও মারা গেছে। মানে ওই জিনিসটাই এখন পর্যন্ত আমার ভেতরে ট্রমা কাজ করতেছে, আসলে মন থেকে মানতে পারতেছি না এখন। আপনারা তো জানেন যে গতকালকে সকাল 10:30টার দিকে ও আসলে সুইসাইড অ্যাটেম্পটা নেয়। এরপরে 12:30টার দিকে আসলে আমরা কুর্মিটোলা হসপিটাল থেকে আসলে জানতে পারি যে শি ইজ নো মোর। ওইখান থেকে আমাদেরকে 12:30টার সময় জানানো হয় ডেথের ব্যাপারে। আর তারপরে কালকে সারা রাত আসলে মর্গেই ছিল লাস্টটা পোস্টমর্টমের জন্য। সো আজকে সকাল 10:30, সকাল 11:30টার দিকে সম্ভবত পোস্টমর্টমটা স্টার্ট হয়। সো এরপর ওখান থেকে আমরা গোসল করিয়ে বাদ আসর এখানে জানাজাটা হয়, আর মাগরিবের কিছুক্ষণ আগে আসলে মাটি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা